প্রেগনেন্সি একটা এন্টিটি যেটা সবার একটা জানা দরকার, কারণ এই একটপিক প্রেগনেন্সি মানে হচ্ছে প্রেগনেন্সি কিভাবে তৈরি হয় আগে সেটা এক্সপ্লেন করি। প্রেগনেন্সি কিভাবে তৈরি হয় যে ইউটেরাসের পাশে ওভারি আছে, হ্যাঁ, আর দুটো ইউটেরাসের টিউব আছে যাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব। ইউজুয়ালি ওভারি কি নর্মালি কি হচ্ছে যে ওভারি থেকে এগ বেরোচ্ছে, সেটা ফ্যালোপিয়ান টিউব পিক আপ করছে, এফিমব্রিয়াল এন্ড এই যে মোটা এন্ডটা এর মধ্যে বসে থাকছে এগ, এবং ইন্টারকোর্সের পর স্পার্ম ট্রাভেল করে টিউব দিয়ে গিয়ে এইখানে এগকে মিট করে প্রেগনেন্সি বানাচ্ছে। অতএব একটোপিক এই অবস্থায় সমস্ত প্রেগনেন্সি কিন্তু একটোপিক, মানে টিউবে প্রেগনেন্সির জন্ম হয়, তো টিউবে প্রেগনেন্সিকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলছি। কিন্তু যে কোনো প্রেগনেন্সির যদি অরিজিন দেখি প্রেগনেন্সিটা টিউবেই তৈরি হয়। কিন্তু তারপরে নর্মাল প্রেগনেন্সি কি হয় যে এই যে টিউবের মধ্যে কিছু সেল আছে যাদের মাথায় একটা সিলিয়ারি মানে সিলিয়া মানে একটা ঝাঁটার মতো প্রজেকশন আছে, তো সেটা কি করে সুইপ করে করে আর ইউটেরাসের টিউবটা সুন্দর কন্ট্রাক্ট করে করে ওই প্রেগনেন্সিটাকে ঠেলে ঠেলে ইউটেরাসের মধ্যে নিয়ে চলে আসে। এটাই হচ্ছে নর্মাল এবং এটাই তার মানে এটা স্বাভাবিক, টিউবে তৈরি হবে। অতএব একটোপিকভাবে সব প্রেগনেন্সি তৈরি হচ্ছে, তারপরে কিন্তু এখানে এসে বসলো, দিয়ে এটা এখানে গ্রোথ হতে লাগলো, তাকে বলা হয় নর্মাল প্রেগনেন্সি। এবার একটোপিক প্রেগনেন্সিতে কি হচ্ছে, এটা টিউবে তৈরি হলো কিন্তু ওখান থেকে আর নড়ে এই অবধি পৌঁছাতে পারলো না, এটা এখানেই ইমপ্লান্ট করে গেল। তো তখন হয়ে গেল প্রেগনেন্সিটা এখানেই বসে এখানেই আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তো এর এই টিউবগুলো এত পাতলা হয়, এর এই ক্যাপাসিটি নেই যে একটা বড় প্রেগনেন্সিকেও জায়গা দিতে পারবে। তো ন্যাচারালি অ্যাজ এ রেজাল্ট ওই 8 সপ্তাহ 9 সপ্তাহ ইট ইজ দ্য ইউজুয়াল টাইম যেই সময় এটা রাপচার করে। এবার এইটা হচ্ছে লাইফ থ্রেটেনিং ব্লিডিং হয়, কারণ এগুলো সব মেজর বড় বড় ভেসেলের সাথে কানেক্টেড থাকে অর্গানগুলো। তো একটোপিক প্রেগনেন্সির কমন সাইট হচ্ছে ইউটেরাসের টিউবস যাকে বলে ফ্যালোপিয়ান টিউবস, কিন্তু একটোপিক কথার অর্থ হচ্ছে নর্মাল সাইটে না হয়ে অন্য সাইট। এবার ইউটেরাসের মধ্যে এই যে পোর্শনটা আছে সেটাই এখান থেকে টিউবটা সূত্রপাত হয়, এই যেটাকে আমরা বলি কর্নু, এই কর্নুর মধ্যে অনেক সময় একটোপিক হয়। দিস ইজ ভেরি ডেঞ্জারাস, যে ইউটেরাসের পুরো টিউবের মধ্যে যায়নি, মানে অনেকটা এসছে প্রেগনেন্সিতে কিন্তু ইউটেরাস অব্দি পৌঁছালো না, এইরকম একটা এন্ডে গিয়ে আটকে গেল, তাকে বলে কর্নুয়াল একটোপিক। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে। এবং এই কর্নুয়াল একটোপিকগুলো আবার কিন্তু টিউবাল একটোপিক যেমন 8-9 সপ্তাহের মধ্যে রাপচার করে যায়, কর্নুয়াল একটোপিক কিন্তু আরও ডেঞ্জারাস, কারণ এটা এই জায়গাটা যেহেতু একটু বেশি পায় আরও বড় হয় প্রেগনেন্সিটা, সেটা ধরুন 10-12 সপ্তাহ অবধি বেড়ে যেতে পারে। তাহলে কি হচ্ছে, তখন একটা সাইজ বেড়ে গেছে, ব্লিডিংয়ের চান্সেসটাও অনেক বেশি হয়, লাইফ থ্রেটেনিং ব্লিডিংয়ের চান্স। আর কোথায় হতে পারে, সার্ভিক্সের মধ্যে হতে পারে। সার্ভিক্স মানে ইউটেরাসের যে আউটলেট যে পাথটা তার মধ্যে গিয়ে ইমপ্লান্ট করতে পারে, তো সেটাকে বলা হয় সার্ভাইকাল একটোপিক। এটা এগেন আর ডেঞ্জার কন্ডিশন, কারণ এইখানেও ইউটেরাসের মাসেল খুব কম থাকে, তো এইটার ব্লিডিং বন্ধ করার ক্ষমতা নেই। তো এইখানে যদি একটোপিক হয় দ্যাট ইজ অলসো ভেরি ডেঞ্জারাস। ওভারিতে একটোপিক ভীষণ ভীষণ রেয়ার, পাওয়া যায় না খুব একটা। আমি আমার প্র্যাকটিস লাইফে ওভারির মধ্যে একটোপিক দেখিনি, বাট এছাড়া আরও জায়গা বলতে অ্যাবডোমেনের মধ্যে ইমপ্লান্ট করতে পারে, দ্যাট ইজ অ্যাবডোমিনাল প্রেগনেন্সি, সেটাও প্রাইমারিলি ভেরি রেয়ার। তো এই একটোপিক প্রেগনেন্সি নিয়ে এত কথা বলছি কেন, ইট ইজ কোয়াইট কমন আর কি, এটা একদম যে আনকমন জিনিস তা না, কিন্তু অনেক সময় বোঝার আগে এটা রাপচার করে যায়। তো রাপচার একটোপিক প্রেগনেন্সি হলে কি করে বুঝবেন, তো যে কোনো প্রেগনেন্সি যখন পজিটিভ হলো কারুর, তারপরে যে কারুরই একটোপিক হতে পারে, যদি কি হয় সিমটম হচ্ছে তোমার ব্যথা হতে থাকে, পেটের মধ্যে একটা ব্যথা হলো, ঠিক আছে, কারণ পেটের মধ্যে যদি ব্লিডিং হয় তাহলে ব্যথা হয়, আর ইউটেরাসের টিউবটা যখন স্ট্রেচ করতে থাকে প্রেগনেন্সির জন্য তখনও ব্যথা হয়। তো ব্যথা হলো, কারোর হয়তো অল্প অল্প ভ্যাজাইনাল ব্লিডিং হলো, এগুলো হচ্ছে ডেঞ্জার সাইন অফ একটোপিক প্রেগনেন্সি। এবার এটা যদি আমরা মিস করলাম, পেশেন্ট এলো না, তখন ডাইরেক্টলি প্রেজেন্ট করে রাপচার একটোপিক নিয়ে, দ্যাট ইজ আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন ফর দ্যাট ওম্যান। কেন না, রাপচার করে গেলে, টিউবটা রাপচার করে যখন প্রেগনেন্সিটা পেটে গিয়ে পড়ছে তখন টোরেনশিয়াল ব্লিড করে, যে আমাদের পুরো ব্লাড ভলিউম 5 লিটারের ব্লাড ভলিউম ওইখান দিয়ে বেরিয়ে যেতে পারে। তো সেটা অফকোর্স মানে মানুষ মারা যেতে পারে তাতে, যদি ঠিক সময় সে হাসপাতালে রিচ না করে। কিন্তু তার সিমটম কি হয়, হঠাৎ একটা এপিসোড, প্রেগনেন্সি আর্লি প্রেগনেন্সি, একটু পেটে ব্যথা একটু ব্লিডিং এরকম ছিল বা কিছুই ছিল না, হঠাৎ একটা এপিসোড হলো, মাথা ঘুরে পড়ে গেল, তাকে বলা হয় ব্ল্যাক আউট হওয়া। কিছু চোখের সামনে দেখতে পারলাম, হঠাৎ চোখের সামনে অন্ধকার হলো, মাথা ঘুরে পড়ে গেল, পেটে ব্যথা হলো, দিস ইজ দ্য একদম ক্লাসিক্যাল সাইন অফ একটোপিক প্রেগনেন্সি বলা হয়। তো এটা যদি হয় তাহলে নিয়ারেস্ট হসপিটাল যেটা পাওয়া যাবে বা নার্সিংহোম, তার ইমার্জেন্সিতে গিয়ে প্রেজেন্ট করতে হয়, কারণ তখন অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে, ওই ব্লিডিংটা
বন্ধ না করা অবধি আমরা পেশেন্টকে বাঁচাতে পারি না। তো এইটা খুব ডেঞ্জারাস কন্ডিশন, সবসময় এটা প্রিভেন্টেবল না। তো ডায়াগনোস করাটা সেই মুহূর্তে কারোর যদি হয়, তো ডায়াগনোস করা এবং সেটা ট্রিট করাটা ভীষণ জরুরি। আর্লি ডায়াগনোস করতে পারলে একটপিক প্রেগনেন্সি, আমরা যেমন আইভিএফ করি, আমি যেহেতু আইভিএফ স্পেশালিস্ট, আইভিএফ করলেও কিন্তু একটপিক হতে পারে। তো আইভিএফ একটপিকগুলোকে আমরা অনেক আগে ধরতে পারি। কেন না, আমরা প্রথম থেকে তাদের ব্লাডের প্রেগনেন্সি লেভেল চেক করি, প্রেগনেন্সি হরমোন লেভেল চেক করি, আর্লি স্ক্যান করি, বুঝতে পারি যে স্যাক যদি ভেতরে নেই তো কোথায় আছে খুঁজে বার করার চেষ্টা করি। তো এদের ডিটেকশন রেটটা তাড়াতাড়ি, ডিটেকশন আগে হওয়ার ইমপ্লিকেশন এই যে তাহলে আমরা অনেক সময় এটা মেডিসিন দিয়ে ম্যানেজ করতে পারি। তার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা যদি ফলো করে তাহলে আমরা মেডিসিন দিয়ে ম্যানেজ করতে পারি। যদি সেটা ফলো না করে অফকোর্স অপারেশন লাগে, বাট ইট ইজ আ লাইফ থ্রেটেনিং কন্ডিশন। তো এটা আর্লি ডায়াগনোসিস হওয়া ভীষণ জরুরি। এবার রিগার্ডিং দ্য টিউব, যেটা ফেটে যায় সেই টিউবটা ইউজুয়ালি বাদ দিতে হয়। আর যদি টিউবটা না ফেটে গিয়ে থাকে, অনেকে রাখারও প্ল্যান করে, সেটা ডিপেন্ড করে, কেস টু কেস ভ্যারিয়েশন থাকে। বাট আর্লি ডায়াগনোসিস হওয়া এবং সেটার ম্যানেজমেন্ট হওয়া ভীষণ জরুরি। অনেক সময় আমরা দেখি যে যেমন আইভিএফ এর যে প্রেগনেন্সিগুলোর কথা বলছি, আমরা যেহেতু ফার্টিলিটি ইউনিট, আমরা কিন্তু পেশেন্টদের টিউবাল স্ট্যাটাস সবসময় চেক করি। একটা এইচএসজি কারোর করা থাকলে দেখি যে তার টিউব খোলা আছে, বন্ধ আছে, কিন্তু টিউবের ফাংশনালিটি যেহেতু চেক করা যায় না, তো এটার আমরা রুল আউট করতে পারি না। এই জন্য সব প্রেগনেন্সিকেই একটপিক হতে পারে আমরা বলে রাখি। কারণ হচ্ছে আমরা টিউব হয়তো দেখেছি তার ঠিক ছিল, কিন্তু দ্যাট ডাজ নট গ্যারান্টি যে ওর একটপিক হবে না। যেই একটপিক হয় তখন আমরা বলতে পারি টিউবটা ঠিক নেই, হয়তো এজন্যই ওর যতই টিউবটা খোলা থাকুক তার অন্য ট্রিটমেন্ট কাজ করেনি, আইভিএফ করতে হয়েছে। কিন্তু তার আগে টিউব খোলা আছে এটারই টেস্ট করা যায়, টিউবটা ফাংশনালি নর্মাল কিনা এটা চেক করা যায় না। অ্যাজ এ রেজাল্ট একটপিকের চান্স যে কোনো কারোরই থাকতে পারে।